আল্লাহর নিয়ামতগুলা গণনা করে আল্লাহর নিয়ামতগুলা গণনা করে আমরা শেষ করতে পারবো। এত কিছু আমাদেরকে দিয়েছে, আমাদের সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণতা দিয়েছে, কিন্তু দিন শেষে কি আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী এবং অকৃতজ্ঞ। আল্লাহ যে সুন্দরভাবে সৃষ্টি করবেন, শক্তি ছিল না, শক্তি দিলেন, আটার মতো চলার মতো আমাদের সক্ষমতা ছিল না, এখন হাঁটতে পারতেছি, ধরতে পারতেছি, পালাইতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। কিন্তু দিন শেষে কি হলাম? আমরা অত্যাচারী হলাম। দিন শেষে আমরা কি হলাম? আমরা অকৃতজ্ঞ হলাম। এর জন্য আল্লাহ বারবার বলতেছেন, মানুষরা বড়ই অকৃতজ্ঞ। কৃতজ্ঞ হলে চলবেন। আপনি যদি একবার আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি যদি একবার আপনার মাথাকে প্রশ্ন করেন, কিসের জন্য আমরা আসলাম, কোথায় থেকে আসলাম, কোথায় চলে যাব? সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা যে চলে যাইবা, তোমাদের হাড্ডি থেকে বিস্তার আলাদা হয়ে যাবে। এই হাড্ডি থেকে আবার তোমাদের পুনরায় মানুষ হবে, আবার তোমাদের পুনরায় যৌবন দিবে। একটি হাদিসে পাওয়া যায়, বৃদ্ধদেরকে আল্লাহ রাসূল বললেন, বৃদ্ধরা দেখো জান্নাতে যাইবা। বৃদ্ধ ব্যক্তিরা, বৃদ্ধ সাহাবীরা কান্না শুরু করতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত পরিশ্রম করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, আমরা এত যুদ্ধ করলাম, আমরা কিসের জন্য জান্নাতে যাইবা? আল্লাহ রাসূল হাসি মুখে বললেন, ও বৃদ্ধরা, তোমরা যে সময় জান্নাতে যাইবা, তোমাদের যৌবন থাকবে, তোমরা যুবক থাকবা, তোমরা বৃদ্ধ আর থাকবা। তারা খুশি হয়ে গেল যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে জান্নাত দিবেন, যৌবক বানাইয়া আমাদেরকে জান্নাত দিবেন। আবার যদি আপনি জাহান্নামে চলে যান, আবার পুনরায় আপনার যৌবন সহ আপনাকে জাহান্নামে গিয়ে কোনো মানুষ মরবে না। আপনি শাস্তি ভোগ করবেন, কথার পরিপ্রেক্ষিতে বলতেছি, এসব বিষয় না। আপনার শাস্তি ভোগ করবেন, শাস্তি করতে করতে আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন, অনেক কষ্ট হবে। আপনি বুঝবেন যে আমার এখন তো হয়তো মৃত্যু হয়ে যাবে, আমি শাস্তি থেকে বের হয়ে যাব। আবার পুনরায় আপনাকে যুবক বানিয়ে দেবেন। আপনার শাস্তি জান্নাতে যেই সময় যাইবেন, আপনি পুনরায় যৌবন হবেন, আপনি যুবক হবেন, অনেক লম্বা হয়ে যাবেন, অনেক শক্তিশালী হয়ে যাবেন। আল্লাহ তাকে নিয়ামত আবার আমার বন্ধুরা আমার, এর জন্য আমরা আমাদের বেজাকে কাটাতে হবে, আমাদের জ্ঞানকে কাটাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের মধ্যে অন্যতম কিন্তু নিয়ামতটা হচ্ছে জ্ঞান। এবং মানুষটা কিন্তু দুর্বল একটি প্রাণী। কোরআন বলতেছে মানুষের দুর্বল একটি প্রাণী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু সৃষ্টি করেছেন যারা ক্ষমতাবান, যারা তকব্বুরি করতেছে, অহংকার করতেছে, তাদেরকে প্রশ্ন চলে আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াকুন ওয়া খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। তুমি কোথায় থেকে আসলে? তুমি না পানি থেকে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আল্লাহ বলছে। বাবার আমার, বন্ধুরা আমার, আমরা যদি সূরাতুল বাকারার মধ্যে